কারবালা বলে কিছু হতো না যদি ইমামে হুসাইন এজিদের সঙ্গে হাত মিলিয়ে দিত। কারবালা বলে কিছু হতো না যদি ইমামে হুসাইন পাকের ঈমান তোমার আমার মতো হতো। কারবালা বলে কিছু হতো না যদি ইমামে হুসাইন পাক লোভী হতো। ইতিহাস পড়ে দেখো কেন কারবালা হয়েছিল। এজিদ জুলুম অত্যাচার করাকে পছন্দ করত। এজিদ নারীদের উপরে জুলুম করত, নারীদের কোনো অধিকার দিত না। এজিদ মা বাপের সম্মানকে মিটাবার চেষ্টা করত। এজিদ সমাজে মদকে প্রচার করত। কিন্তু ইমামে হুসাইন পাক হুজুরের শরীরে মোহাম্মদ রসুলের রক্ত খুন মোবারক আছে না নাই? জোরে বলে। হ্যাঁ, ইমামে হুসাইন পাকের শরীরে তো দোনো জাহানের সুলতানের খুন বইছে। তা আমার নবীর ইতিহাস পড়ে দেখো, হযরতে মুসা নবী, ঈসা নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর আমার নবী দুনিয়ায় আসার আগে এই যে মাঝখানটায় দুনিয়ার মানুষেরা নবী ছাড়া নবী হারা হয়েছিল। এই পিরিয়ডে ছেলে মাকে রেপ করত, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিত। মা বাপের কোনো সম্মান ছিল না। নারী হয়ে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মেরে বালির ভিতরে চাপা দিত। এই রকম অসভ্যতামী সাম্রাজ্য, এই রকম জাহিলিয়াত প্রথা তৈরি হয়ে গেছিল আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী আসার পূর্বে। তা আমার নবী দুনিয়ার জমিনে এসে মার খেয়ে নিজের দান্দা মুবারককে শহীদ করে দিয়ে নিজের মাতৃভূমি মক্কাকে ছেড়ে দিয়ে মদিনার জমিনে যাওয়াকে পছন্দ করে নবী আমার এই দুনিয়ার জমিনে ছেলেদের কাছে মা বাপের সম্মান বুঝিয়েছে, ভাইদের কাছে বোনেদের সম্মান বুঝিয়েছে। নবী আমার মার খেয়ে ভাই ভাইয়ে মিল মোহাব্বত, ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, ইনসাফ, ইনসানিয়া, সভ্যতা, এক কথায় অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করে গেছে। জোরে বলো। যদি আমার আপনার ভারতের কালচার দেখি, আমার নবী এই দুনিয়ার জমিনে আসার আগে এবং হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে আসার আগে এই ভারতের জমিনের কালচার ছিল উঁচু জাত আর নিচু জাতের মানুষকে ভেদাভেদ করে রেখেছিল। যারা উঁচু জাতের মানুষ ছিল নিচু জাতের মানুষগুলোর গলায় ঘণ্টা দিয়েছিল। নিচু জাতের মানুষ যখনই বাইরে বার হতো তাদের গলার ওই ঘণ্টাটা বেজে যেত, আর উঁচু জাতের মানুষগুলো ঘরের দরজা বন্ধ করে দিত। এটা তোমার আমার ভারতের কালচার ছিল। এই ভারতের এই কালচারকে মুক্ত করেছে মোহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলো সুবহানাল্লাহ। তাই যে নবী আমার মার খেয়েছে তথাপিও মদকে সাপোর্ট করেনি, যে নবী আমার মার খেয়েছে তথাপিও নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া যারা পুঁতে দিত তাদের সঙ্গে হাত মেলাইনি। নবী আমার মাতৃভূমি জন্মভূমিকে ছেড়ে দেওয়াকে পছন্দ করেছে, তথাপিও ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো যারা মিটাতে চেয়েছিল তৎকালীন সময়ে আবু জেহেল, উতবা, সাইবা এদের সঙ্গে হাত মেলাইনে, সেটাই হলো মোহাম্মদ রসুল। আর সেই নবীর খুন ইমামে হুসাইন পাকের শরীরে আছে, তাহলে সেই ইমামে হুসাইন পাক কখনো মদকে সাপোর্ট করতে পারে? কথা বলেন না। সেই ইমামে পাক যারা শরীরে রসুলের রক্ত খুন আছে, সেই ইমামে হুসাইন পাক নারীদের উপরে অত্যাচার হচ্ছে কি করে সহ্য করবে? সেই ইমামে হুসাইন পাক দেখছে এজিদ মদের আড্ডা খুলে ফেলেছে, কি করে এজিদকে সাপোর্ট করবে? সেই ইমামে হুসাইন পাক দেখছে যে আমার নানা জান দুনিয়ার জমিনে আসার আগে এই দুনিয়ার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা এরা তাদের সাম্রাজ্য যেভাবে প্রচার প্রসার করেছিল, এজিদও চাইছে নানা দিনকে মিটিয়ে দিয়ে আবু জেহেলের সাম্রাজ্যকে আবার পুনরায় চালু করবে। তাই ইমামে হুসাইন পাককে অনেক অফার দিয়েছিল। ইমামে হুসাইন বলেছিল নানার দিনকে বাঁচাতে হবে, তাই সব জায়গায় আপোষ চলবে। মসজিদকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কখনো আপোষ নয়। এটা ইমামে হুসাইন পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে। জোরে বলো। তাই সেই ইমামে হুসাইন পাককে মানবে, দাবি করবে, আর তিনি তো নামাজ রোজা হজ যাকাতকে প্রতিষ্ঠা করার জন্যই শহীদ হয়েছে।
কিন্তু তুমি নামাজ ছেড়ে দিয়ে লাঠি খেলছো, নামাজ ছেড়ে দিয়ে তাজিয়া বার করছো, নামাজ ছেড়ে দিয়ে শরীরের উপরে আঘাত করছো, এটাই ইমামে হুসাইনকে মানা নয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দেখলেন, ওই মদিনার জমিনে ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। নবী আমার তাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা কেন তোমরা এই দিনেতে রোজা রাখো? ইহুদিরা ওই সময় বলেছিল, এই দিনটা হলো নেক দিন, এই দিনটা হলো সম্মানিত দিন, এজন্য আমরা এই দিনটাকে পালন করি, এই দিনেতে সিয়াম পালন করি, এই দিনেতে রোজা রাখি। আল্লাহ নবী এই সময় বলেছিল, বাবারা কেন তোমরা এই দিনেতে রোজা রাখো? কেন তোমরা এই দিনে সিয়াম পালন করো? কেন তোমরা এই দিনটাকে সম্মান করো? এ যুবকেরা শুনে রেখে দাও, ইহুদিরা ওই সময় বলেছিল, এই দিনে হযরতে মুসা নবীকে আল্লাহ ফিরাউনের হাতে হিফাজত করেছিল, আর মুসা নবীকে আমরা মহব্বত করি, এজন্য মুসা নবীর মহব্বতে শুকরিয়া আদায় করে আজকে আমরা 10ই মুহররমে রোজা রাখি। নবী আমার তাদেরকে বলেছিল, বাবারা শুনে রেখে দাও, তোমরা মুসা নবীকে যতটা মহব্বত করো, তোমরা মুসা নবীকে যতটা প্যার করো, আমি নবী তার থেকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, এজন্য তোমরা আজকে রোজা রেখেছো, আমি নবী আমাকেও রাখতে হবে। তাই নবী আমার সাহাবাদের কাছে গেলেন, আর সাহাবাদেরকে হুকুম করলেন, নবী আমার সাহাবাদেরকে এই 10ই মুহররমে রোজা রাখতে বললেন, এবং আমার নবী নিজেও রেখেছিলেন। সকলের তাকবীর দা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान, भाईजान हुजूर पीर केबला, भाईजान हुजूर पीर केबला, नारे तकबीर, আলহামদুলিল্লাহ। আমার আব্বারা ভাইরা, ভাইজান হুজুর পীর কেবলা তিনি আমাদের কাছে তাশরীফ এনেছেন। আপনারা খুশি তো? বলেন না। ভাইজান হুজুর আমাদের কাছে তাশরীফ এনেছে ফুরফুরা দরবার শরীফ থেকে, আমরা সকলে খুশি। হুজুর কেবলা আমাদের কাছে আসবেন, আলোচনা করবেন। আমি গুনাহগার, ভাইজান হুজুর আসা পর্যন্ত নবীর গোলামে ইমামে হাসান হুসাইন পাক হুজুরদের গোলাম 2-4 কথা আলোচনা করছি। তা আমি যে কথা বলছিলাম, নবী আমার মদিনার জমিনে গিয়ে দেখলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা এই দিনে রোজা রাখো? তারা বললেন যে হযরতে মুসা নবীকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, সেটাও হলো এই 10ই মুহররমের দিন। জোরে বলুন। তা আমরা এই দিনটাকে সম্মান দিয়ে এই দিনে আমরা রোজা রাখি। নবী আবার জিজ্ঞাসা করেছিল, নবী যখনই জিজ্ঞাসা করলেন তারা উত্তরে বলল যে আমরা মুসা নবীকে ভালোবাসি, তাই এই দিনে রোজা রাখি। নবী বলেছিল, তোমরা মুসা নবীকে যতটা মহব্বত করো তার থেকে আমি মুহাম্মদ আরো বেশি মহব্বত করি। জোরে বলো। তাই তোমরা রোজা রাখছো, তোমাদের থেকে বেশি দায়িত্ব আমাদের রোজা রাখা। তাই নবী আমার 10ই মুহররম সাহাবাদেরকে রোজা রাখতে বললেন এবং নিজেও রোজা রাখলেন। কিন্তু ইহুদিরা কটা রোজা রেখেছিল বলেন? ইহুদিরা কটা রোজা রেখেছিল? একটা। তা আমরা যদি একটা রোজা রাখি, ইহুদিদের ফলো করা হবে। তাই নবী আমার বলে গেছেন, সাহাবারা ইহুদিরা যেটা করবে সেটা আমাদের করা যাবে না। তাই ইহুদিরা একটা রোজা রেখেছে, আমরা কটা রাখবো?
দুটো, ইহুদিদের বিপরীত করতে হবে, ইহুদিরা যেটা করেছে তার বিরুদ্ধে করতে হবে। তো ইহুদিরা দুটোর একটা রোজা রেখেছে, আমরা যারা আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা কটা রাখবো? দুটো করে রোজা রাখবো। এটাই আমাদের শরিয়াত, এটাই আমাদের শরিয়াত। তাই প্রথমেই বলেছি, কোরআন হাদিস বলে আমাদের শরিয়াতে চলাফেরা উঠা বসার জন্য আল্লাহ সিস্টেম করেছে, কিতাব দিয়েছে, সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এর নাম ইসলাম। শুধু ইমামে হুসাইন পাককে মানি দাবি করে হই হই করবে, এর নাম ইসলাম নয়। এর নাম ইমামে হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা নয়। কারণ নবী বলেছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, আমরা আমার নবীকে এমন করে মহব্বত করি যে মহব্বতের উপরে আর কিছুই নাই। আমরা নবীকে এমন করে মহব্বত করি যে মহব্বতের উপরে আর কিছুই নাই। তাহলে সেই নবী নিজের সঙ্গে ইমামে হুসাইন পাক, ইমামে হাসান পাক হুজুরদেরকে জড়িয়ে দিয়েছেন। তাহলে নবী আমাদের কি? নবী আমাদের ঈমান। এটা নবী শিখিয়েছে, সাহাবা হুজুররা শিখিয়েছে। কেন? আল্লাহর কোরআন বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছে ঈমান আনতে। আল্লাহ কেমন ঈমান আনবো? আল্লাহ বলছে কামা, যেমন আমানান নাস, হাবিবে সাহাবারা এনেছিল। জোরে বলো। তাহলে হাবিবে সাহাবাদের মতো ঈমান কেন আনতে বলেছে? নবী সাহাবারা ঈমান আনার মতো ঈমান এনেছে, জান মাল সব কিছুর থেকে বেশি আমার নবীকে মহব্বত করেছে। জোরে বলো। তাহলে সাহাবারা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য কোরআনে আল্লাহ তাদের প্রশংসা করেন। আল্লাহ বলছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা, আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সাহাবাদের উপরে আল্লাহ কেন রাজি হয়েছে? সাহাবা হুজুরদের জীবন আদর্শ ফলো করে দেখো। সাহাবারা নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য তাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেনি। কেন? হযরতে বেলাল হুজুর নামাজকে কাজা করে দিয়েছে আমার নবীর মহব্বতের জন্য। জোরে বলো। তাহলে তাদের কাছে নামাজ আগে ছিল না, আমার নবীর প্রেম আগে ছিল। তাদের কাছে কাবার সম্মান আগে ছিল না, আমার নবীর সম্মান আগে ছিল। জোরে বলো। কেন? হযরতে উসমান ইবনে আফফান হুজুর আমার 1 তারিখে মক্কার জমিনে এলেন, মক্কার মানুষকে শোনাতে যে আমার নবী আবার মক্কার জমিনে আসবে কাবাটাকে তওয়াফ করার জন্য। যখনই উসমান গনি এই খবর মক্কার জমিনে ছড়িয়ে দিলেন, মক্কার তৎকালীন সময়ের আবু জেহেল, উতবা, সাইবা এরা বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে আসতে দেওয়া যাবে না। ইমামে হযরতে উসমান গনিকে এই কথা শুনিয়ে দিয়েছেন। উসমান গনি মক্কার জমিন থেকে ঘুরে মদিনার জমিনে আসতে লাগলেন। আর পিছন দিক থেকে হযরতে উসমান গনির একজন ভাই ডাক দিয়ে বলছে, উসমান, তুমি এসেই যখন গেছো তাহলে তোমাদের কাবাটাকে তওয়াফ করে যাও। উসমান গনি উত্তর দিয়ে বলেছিল, যে কাবা আমার নবীর তওয়াফ করার পারমিশন নাই, সেই কাবাকে আমি উসমান, আমিও তওয়াফ করব না। জোরে বলো। আপনারা আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন? হ্যাঁ। কেন? এত ঠান্ডা লেগে গেছে, শরীরটা এত খারাপ, আমি কথা বলছি, আমার কথা আমি শুনতে পাচ্ছি না, মানে মাথার ভিতরে কথা বাদ যেই রকম হচ্ছে। যাই হোক, আপনারা শুনতে পেলেই আমি হয়তো আপনাদের মন পছন্দের মতো আজ আজকে করতে পারছি না বা পারবো না, কিন্তু যতক্ষণ আছি একটু ছোট ছোট করে বুঝাবার চেষ্টা করছি, একটু বোঝেন। কেন? মনে রাখবেন, আজকে আমাদের ঈমানটাকে সবাই লুটার জন্য চেষ্টা করছে, ঈমানটাকে লুটে নেওয়ার পরিকল্পনা সবাই করছে। এজন্য সব জায়গায় দেখবেন ফ্রন্ট পেজে মুসলমান, সব জায়গায় ফ্রন্ট পেজে মুসলমান, অথচ সব ক্ষমতার আসনে কারা বসে আছে বলেন না? মুসলমান প্রধানমন্ত্রী কেউ আছে? মুখ্যমন্ত্রী মুসলমান আছে? কি হচ্ছে? সব জায়গায় মুসলমান, তা আমাদেরকে নিয়ে বোকা বানানো হচ্ছে। একটু বোঝেন, আমরা আমাদের ঈমানটাকে এমন জায়গায় নিয়ে গেছি 500-1000 টাকায় বিক্রি করে দিচ্ছি। কিন্তু ইমামে হুসাইন পাক হুজুরের দিকে তাকিয়ে দেখেন, যা স্মরণে আজকের মাহফিল, আমাদেরকে বড় বোকা বানানো হচ্ছে। কেন? বছরে যখন একবার মুহররম মাস আসে তখনই আমরা ইমামে হুসাইনের আলোচনা করি।
দ্বিতীয় কোনো মাসে কোনো মাহফিল থেকে ইমামে হুসাইনের আলোচনা আপনারা শুনেছেন? যখন এই মুহররম মাস আসে তখনই ইমামে হুসাইন পাকের আলোচনা